আসসালামু আলাইকুম। আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে। দেখেন, এটা কিন্তু একটা আলোচিত খবর, কিন্তু মিডিয়ায় ওই ধরনের প্রচার নেই। যতটুকু প্রচার সেটা হলো ফেসবুক বা ইউটিউবে যারা আমাদের মতো দু একজন ঘেউ ঘেউ করেন তাদের দ্বারা। মূল কথায় আসি, বলেন বাংলাদেশের কোন আইনে সমকামী বিয়ের ব্যবস্থা আছে? প্রকৃতপক্ষে বাংলাদেশে সমকামী বিয়ে নিষিদ্ধ। এরপরেও ঢাকেশ্বরী মন্দিরে কেমনে সম্ভব হলো এই বিয়ে? যেখানে বাল্য বিয়েই বলা চলে অসম্ভব, এরপরও যে হচ্ছে না তা না, হচ্ছে। এটা আমাদের অসচেতনতা, সামাজিক অবস্থা ইত্যাদি কারণে। আর এই ঢাকেশ্বরী মন্দির আপনার দেশের আইনের বিরুদ্ধে গিয়ে সমকামী বিয়ে পড়ালো। ছেলেটা বাগেরহাটের, নাম ছিল কামাল। সে নিজেকে চেঞ্জ করে তাসনোবা হয়, সে এখন মেয়ে। আর ভোলার হিন্দু একজন, সে হলো ছেলে। এদের দিয়েই ঢাকেশ্বরী মন্দিরে, হিন্দুদের সবচেয়ে প্রসিদ্ধ যে মন্দির ঢাকেশ্বরী, সেখানে বিয়ে সম্পন্ন হলো। আইন কোথায়? যারা আইন প্রয়োগ করেন তারা কোথায় ছিল? পত্রপত্রিকাগুলো কোথায়? নিউজ কোথায়? মিডিয়ার নিউজ কোথায়? নেই। মিডিয়া তো এই কাজে ব্যস্ত না রে ভাই। মিডিয়া ব্যস্ত আপনাকে আমাকে কিভাবে লাগিয়ে দেওয়া যায়, কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেটা নিয়ে ব্যস্ত। আপনি কি বুঝতে পারছেন সেটা? বোধহয় এখনো বুঝতে পারেননি। বোঝা উচিত। বহু মানুষের কর্মসংস্থান নেই, অর্থনৈতিক অবস্থা খুব বাজে, ধ্বংস হয়ে গেছে বলা চলে দেশ। হ্যাঁ, সুতার জাল থেকে ছুটে গিয়ে মানুষ গুনোর জালে পড়ে গেছে। এত সহজে দেশের মানুষের মুক্তি নেই। মুক্তি মুক্তি করে রক্ত যাবে, জীবন যাবে, জেল হবে, জুলুম হবে, আন্দোলন হবে, কিন্তু কাজের কাজ হবে না, হচ্ছে না, হবেও না। কারণ একটাই, আমরা যে মানুষ হইনি, আমাদের যারা পরিচালনা করে তারা যে মানুষের বাচ্চা না, যদিও মানুষের পেট থেকেই হয়েছে। এগুলো এক একটা রাক্ষস, জন্তু, জানোয়ার। এদের আচার আচরণ, এরা এমপি হলেও এদের যে পৈশাসিকতা কল্পনা হতে ভাবাই যায় না। এখনই বিরোধী দলকে নিয়ে টানা হেঁচড়া চলছে। হরতাল দিছে, একটা দেয় নাই তো, সামান্য কয়েকটা কথা বলছে, এতে অস্থির হয়ে গেছেন। যেই পরিমাণ গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুৎ না পুড়িয়েও যেই পরিমাণ খরচ তুলে নিচ্ছে সরকার, এটার জন্য তো হরতাল 10টা হওয়া উচিত। তারপরেও দেয়নি বিরোধী দল চায় না যে এই সরকার পড়ে যাক। এই সরকার পড়ে গেলে দেশটা চালাবে কে? বিরোধী দল আসলে চালাতে পারবে? তারাও চালাতে পারবে না। তাহলে ন্যায়সঙ্গত প্রতিবাদ তো করতেই হবে, যেন সরকার সোজা পথে চলে, যেন সরকার মানুষের জন্য কিছু করে। হ্যাঁ, মানুষ কিন্তু বলছে যে এই বিরোধী দল একটা অথর্ব। কেন? সরকারের যেভাবে প্রতিবাদ করা উচিত তারা সেইভাবে প্রতিবাদ এখনো করছে না। তার মানে কি, এই বিরোধী দল চাচ্ছে সরকার টিকে থাকুক। কারণ এত বড় একটা বিপর্যয় ঘটে যাওয়ার পর মাঝপথে একদল ছিল, এখন যারা আছে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। তো সেই অবস্থার মুক্তির প্রয়োজনে হলেও এই সরকারের টিকে থাকা জরুরি। কিন্তু আপনারা যেইভাবে শুরু করছেন, খুব দ্রুতই
এদেশে আবার জ্ঞানজাম নেগে যাবে। লাভ কি? কোনো লাভ হবে না। এদেশের মানুষের আসলে কোনো মুক্তি নাই, এদেশের ছাত্র জনতার মুক্তি নাই, এদেশের ব্যবসায়ীর মুক্তি নাই, এদেশের কৃষকের মুক্তি নাই। কিন্তু মুক্তি শব্দটাই বোধহয় এদেশের মানুষের ভাগ্যে লেখা নেই। এদেশের নেতা নেত্রীদের চরিত্র, তারা ক্ষমতায় যাওয়ার পূর্বে বলে একরকম, আর ক্ষমতায় গিয়ে তাদের কার্যক্রম চালায় আর এক রকম। এই চরিত্রহীন নেতৃবৃন্দ দ্বারা দেশের কোনো লাভ হবে না। এদেশের যারা প্রশাসন কাজে ব্যস্ত, ওই সচিব আমলারা, তারাও এদেশের ভালো চায় না, শুধু চায় লুটপাট। তাদের স্বার্থ, তাদের লোকবল ঢুকানো, তারা কিভাবে টাকার পাহাড় গড়বে সেইটা নিয়ে ব্যস্ত। আপনাকে আমাকে নিয়ে ব্যস্ত নয়, আপনার আমার সন্তানকে নিয়ে ব্যস্ত নয়। তাদের সন্তান এদেশে পড়ে না, বাহিরেই পড়ে। তাদের সন্তান এদেশে চিকিৎসা নেয় না, তাদের সন্তান, তাদের চিকিৎসা সব বাহিরে হয়। আপনাকে নিয়ে ভাবার সময় আছে? আমি তো ফেসবুক গরম করে ফেলছি। আমার আপনার অভিভাবক আমার নিজের বাবা না, আমার আপনার অভিভাবকও প্রিয় নেতা। প্রিয় নেতার চরিত্র তো এক এক করে উন্মোচন হচ্ছে। এই হলো আমাদের প্রিয় নেতা। আর কবে বুঝবেন? বুঝে শুনে নিজেরা পাড়ায় মহল্লায় জ্ঞানজাম বাড়াবেন না। আপনার ভাই আমি, আপনি আমার ভাই। আপনার লাশ কাঁধে নেওয়ার জন্য আমাকেই এগিয়ে আসতে হয়। আমার লাশটা ওই কবরে নামাতে আপনাকে এগিয়ে আসতে হয়, জানাজায় আপনাকে থাকতে হয়। অমুক হিন্দু ভাই যে, তার সমাধি কার্যটাও এদেশের মুসলমানদেরকেই করতে হয়, পাশে থাকতে হয়। তার বিয়ের অনুষ্ঠানে এদেশের মুসলমানরাই থাকে। সেই সংস্কৃতিটা ধরে রাখুন দয়া করে। ধন্যবাদ।